এটা হচ্ছে গাঠিয়া বাবার আশ্রম। শুনেছি খুব সুন্দর, এই প্রথম এলাম, দেখা যাক। বেলঘরিয়া কালাচাঁদ স্কুল পেরিয়ে আরিয়াদহর মাঠ, আরিয়াদহ গার্লস স্কুল হয়ে একটু ভেতরে, কিন্তু গাঠিয়া বাবার আশ্রম শুনেছি অনেকে আসে, এই প্রথম এলাম। বিশাল বড়, পুরো গোলাপি, যেই গোলাপি পিঙ্ক কালারের যেটা পুরোটা, এটা এই যে হচ্ছে এন্ট্রান্স। 5:30 থেকেই এদের অ্যাকচুয়ালি খোলে, সন্ধে 5টা 5:30। অপূর্ব ওখানে। এটা এন্ট্রান্স। বিষ্ণু হনুমানজি, সুন্দর, অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। পুরোটা চত্বর অ্যাকচুয়ালি এটা ঘোরা। কি সুন্দর বৃন্দাবন, মানে বলে না মিনি বৃন্দাবন, এটা পুরো বৃন্দাবনের থেকে কিছু কম নয়। অনেক শুনেছি এটার ব্যাপারে, পুরো বৃন্দাবন এটা নাকি, মানে শ্রীকৃষ্ণের থেকে শুরু করে মহাভারত থেকে শুরু করে সব কিছুই এখানে বর্ণনা দেওয়া আছে, ছোট ছোট। এতটাই ভাস্ট হয়তো আমি জানিও না, অনেক কিছুই শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে পুরো, খুব সুন্দর। কি সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। এখানটাতে ছোট ছোট গুরুদের বিভিন্ন চরিত্র, এটা পুরোটা চত্বর জুড়ে অ্যাকচুয়ালি আছে। এই দেখো, গোচারণ লীলা লেখা আছে উপরে, শ্রীকৃষ্ণের আর বলরামের। আর এটা হচ্ছে ফল নেওয়ার লীলা, এটা ফল খরিদনে কি লীলা, ফল থেকে যে, এখানেও কি সুন্দর বস্ত্রহরণ লীলা লেখাও আছে। এইটা হচ্ছে দিব্য কালীর মর্দন লীলা লেখা আছে ওপরে, কালীয় মর্দন লীলা শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে ব্রহ্মা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখে যে বিস্মিত হয়েছিল সেটা। এটা হচ্ছে আঘাসুরের যে বধ করেছিল শ্রীকৃষ্ণ, সেটা। এটা নলকূপের মণিগ্রীব উদ্ধার লীলা। এটা লেখা আছে শ্রীকৃষ্ণ ভগবানের বনভোজন লীলা। পুরোটা, পুরো বলেছিল না, পুরো গোলাপিটা জুড়ে, মানে কোথা থেকে, মানে কি নেই এটাতে, মানে খুব বিস্তার। শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য মাখন চুরি লীলা, মাখন চোর, এটা ও একটা। এটা হচ্ছে গাঠিয়া বাবার আশ্রম। আগেও বললাম, আর একবার বলে দিলাম যে এত অপূর্ব লাগছে মানে দেখতে, আমি জাস্ট স্টান্ট হয়ে গেছি। আমি শুনেছি এটার ব্যাপারে অনেক, আমাদের বেলঘরিয়াতে আমি জাস্ট এই ফার্স্ট এলাম আরিয়াদহতে। ও
কি অপূর্ব দৃশ্য, শ্রীকৃষ্ণ আর কৃষ্ণ রাধা দুলছে। এই তো চলো 6 মাস হয়। এটা লেখা আছে বিস্তীর্ণ বর্ণনা, বিস্তৃত বর্ণনা। এত সুন্দর হাতের কাজ, বাবা। কৈবট লীলা, এটা এখান দিয়ে খাবার জায়গা আছে। এই যে গঙ্গা, বাবা, একদম গঙ্গার পাশেই এটা অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এখানটাতে পুরো লোক ভিডিও তুলছে, আকাশেরও কি অপূর্ব অবস্থা। বাবা, হ্যাঁ, এই দিক দিয়ে ঘুরি, এদিকটা তো দেখালাম, এবার এদিকেই। মানে এত বড় আশ্রম, মানে একদিনে ঘুরে শেষ করতে পারবো না আমার মনে হচ্ছে, আমি সময় হাতে নিয়ে আসিনি। অপূর্ব দৃশ্য, বাবা। এটা পরে লেখা আছে দিব্য দামবন্ধন লীলা। এখানে দেখেন, আমি বেশি বলছি না, তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর। পরে আবার আসছি এই জায়গাটা, তো বিশাল, মানে এ তো ঘুরে শেষ করা যাবে না। বাহ, কি সুন্দর ঠাকুরের মূর্তি। গঙ্গা মন্দির, জয় মা গঙ্গা। বাবা, হাতিটা কি বিশাল। মন্দিরের ওপরে যেতে হবে একটু, আয়। বাবা, না না, আজকেই যাব একেবারে, তাড়াতাড়ি আয়। সিংহ অবতার, সবাই দেখতে এসছে। বাবা, কি বড় বড় মূর্তি, সব ঋষি মহাঋষিদের সব বিশাল বড় বড় মূর্তি। বাবা, এই যে উপরে লেখা আছে বিস্তার। উপরে লেখা আছে, বাহ, অপূর্ব। একটু তাড়াতাড়ি তুলছি আমি ফটোগুলো, নাহলে আবার অন্যদিন দেবো, কারণ এত তাড়াতাড়ি শেষ করা যাবে না, অতিরিক্ত টাইম টেকিং। যে কারোর আসতে ইচ্ছা করবে, এত সুন্দর, মানে একটা স্মেল বেরাচ্ছে, বলে না, যে কোনো একটা ধাম বা আশ্রমে গেলে একটা, এই যে অপূর্ব মূর্তি। বাবা, গণেশ, হনুমান, আছে, আয়, গিয়ে চলে আসো আমরা তাড়াতাড়ি। এই তো এটা দিই, এত, বাবা,